ও মিয়া, তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকিয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। আমার মা বোনেরা কষ্ট পাবে, আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় মা, প্রিয় বোন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না। কথা ভালোভাবে বুঝলেন। যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে, ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন। যে সমাজে পরকীয়ার অভাব নাই, ভাই বাপরে বাপ, স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলে পরকীয়া ঘটতেছে। আল্লাহ মাফ করুক, আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে, মাফ করবেন আমাকে। সবাই আপনারা এমন আমি বলছি না। কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে, একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ বেনামেশা চলছে। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গায় অবাধে পরকীয়া চলছে, নাউজুবিল্লাহ। এদেশের নাটক সিনেমাগুলোতে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে, মাও দিছে, আরেক পুরুষও আসছে বাচ্চারে নিয়ে। এবার দুজন বাইরে বসে থাকে, আর কি করবে? খুঁজতে আসতে এইভাবেই প্রেম, আস্তে আস্তে এইভাবেই সম্পর্ক। আরে ভাই আর বলিয়েন না, আপনার ভাই তো আমার সময় দেয় না। আস্তে আস্তে শুরু হয় যে তাইলে আপনি কিছু সময় দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। আমি আজকে মাসনার ওয়াজ করতে বসি নাই, কিন্তু কথা যেহেতু আসছে এই জন্য বলে ফেললাম। দেখেন, মাসনাটা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরীয়তে জায়েজ অবশ্যই, কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে। অধিকারের মাসআলা এগুলো মুফতি আলী কেরাম আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম মনে আছে? একটা মেয়ে, এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই? মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে, এই জন্য আমি উৎসাহ পেয়েছি, আমার পরীক্ষা ভালো হয়েছে, সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয়, সে আমার পড়াশোনা দেখায়া দেয়, আমাকে কোনগুলো কমন পড়বে এগুলো বলে দেয়, রাত্রেবেলায় বিশেষ ক্লাস করায়। তো বলছে, ভিডিওটা দেখছেন কিনা? এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে। আমার আব্বু আম্মু, আমি কি বাড়ায়া বলতেছি? প্লিজ যারা দেখছেন বলবেন, বাড়ায়া বলতেছি? প্রিয় ভাইরা আমার, একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে, একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে। সেটা কি? একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয়। আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, বিয়েটা হলো, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী। আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই, আমি বিয়েতে রাজি ছিলাম না। একটু খেয়াল করেন, এই দাজ্জালি মিডিয়া, এই ভারত নিয়ন্ত্রিত রয়ের দালাল বাংলাদেশি মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন। একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, আরেকটা মেয়ে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে, এজন্য সে পরীক্ষায় ভালো করতে পারে নাই। এই সমাজকে এই দাজ্জালি মিডিয়া, তাগুতি মিডিয়া মেসেজ দিতে চায়, তোমরা অল্প বয়সে বিয়ে করিও না, জিনা করতে থাকো, বয়ফ্রেন্ডের সাথে এই লিভ টুগেদার করতে থাকো, এটা খুব ভালো কাজ। এত ব্রেইনও ভালো থাকে, হোটেলে খাওয়াও ভালো হয়, পড়াশোনাও ভালো হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা বুঝছেন এই মেসেজটা? ও প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা রিসেন্ট এই অল্প কয়েকদিন আগে, যেহেতু আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ একটা খুশির বিষয়, ভালো লাগার বিষয়, আমি যেই প্রোগ্রামগুলোতে যাই হাজার হাজার যুবক পাই। তাকায় দেখেন, আপনারা তাকায় দেখেন, বেশিরভাগ পাবেন 40-এর নিচে। এরা আমাদেরকে ভালোবাসে, এরা আমাদের কথা শুনতে চায়। এই জেনজি, এই নতুন প্রজন্মকে এই কুফফাররা কাজে লাগাইতে চায়, এই কুফফাররা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশেও ঢুকে গেছে। ছোট্ট আপনাদেরকে রিসেন্ট এই কিছুদিনের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে একটু দড়াইয়া দিলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পশ্চিমা ষড়যন্ত্র আমাদের দেশে চলছে। ভারতীয় ষড়যন্ত্র এখনো আমাদের ভিতরে চলছে। এই কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গিয়েছে, পরীক্ষার রেজাল্ট বাইর হয়েছে। আসো কেউ এখানে পরীক্ষার্থী, এই প্রজন্মের এসএসসি পরীক্ষার রেজাল্ট এই কয়েকদিন আগে হইল না? আসেন কেউ? এই কারো কোনো প্রশ্ন করবো না বেটা, হাত তুল। প্রিয় ভাইরা হাত তুলেন, পিছনেও আছে মাশাআল্লাহ, হাত নামান। তোমরা যারা ভাই, প্রিয় ভাইয়েরা পরীক্ষার্থী, তারা এই কথা খেয়াল করবার কথা, কিংবা অন্যরাও হয়তো ভিডিওগুলো যেহেতু ভাইরাল হয়েছে খেয়াল করবেন। এসএসসি পরীক্ষায় একটা মেয়ে জিপিএ 5 পাইছে, A+ পাইছে। সে সাক্ষাৎকার দিতেছে মিডিয়ার সামনে, হাসতে হাসতে বলতেছে যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমার খুব ভালো লাগতেছে। তখন সাংবাদিক বলতেছে যে তুমি উত্তীর্ণ হইলা, এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা? বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে উৎসাহ দিয়েছে। আস্তে বেটা,
আস্তে আমি ওই হুজুর না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নিয়ে মজা করব আর তোমরাও জি মজা নিবা। বেটা আল্লাহ যেটা হারাম করেছেন, যেটা কবিরা গুনাহ, এটা নিয়ে হাজার কি বলে মজা নেওয়ার মতো রুচি আলহামদুলিল্লাহ আমাদের নাই। কারণ শয়তান সবচেয়ে বড় সফল এই কাজে যে আমরা হারাম বিষয়টারে নিয়ে নর্মালাইজ করে ফেলছি, হারাম বিষয় নিয়ে মজা নেই। নাউজুবিল্লাহ, এটা তো হারাম। কিছু আলেম নামদারি লোক আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করুক, হেদায়েত দান করুক। এই ময়দানে দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার বা বিভিন্ন ছেলে মেয়েদের ইস্যু নিয়া, রিলেশনের ইস্যু নিয়া খুব মজা করে কথা বলে, পোলাপানও মজা নেয়, হাসে, খুব ফুর্তি করে। বেটা বাটপার, এটা কি ফুর্তি করার বিষয়? আল্লাহ যেটা হারাম করছে এটা কিন্তু তোর কষ্ট লাগবার কথা ছিল, যে আল্লাহ কবিরা গুনাহ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এগুলো কি?